এক জঙ্গলে বাস করত এক শিয়াল ও তার শিয়ালিনী। তাদের 3টি ছোট ছোট ছানা ছিল। তারা জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে এদিক ওদিক, যাতে তারা ভালো কোনো বাসস্থান বা বাসা খুঁজে পায়। তার জন্য শিয়ালিনী তার বাচ্চাগুলোকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। আজ যদি বাসা না পাওয়া যায় তাহলে হয়তো বাচ্চারা ভিজে বৃষ্টিতে খুবই কষ্ট পাবে। সেই চিন্তায় শিয়াল আর শিয়ালিনী বাচ্চাগুলোকে নিয়ে বনের আরও গভীরের দিকে চলতে লাগলো। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, যখন হোক তখন বৃষ্টি আসতে পারে। আরও কিছু দূর হাঁটার পরে তারা একটা গুহার সন্ধান পেল। শিয়াল বলল, শিয়ালিনী তুমি চলো, গুহাটা একবার দেখে আসি, গুহার ভেতরটা কেমন। শিয়ালিনী বলল, ঠিক আছে চলো। এই শোনো, এদিকে দেখো, এগুলো বাঘের পায়ের ছাপের মতন মনে হচ্ছে না? তাহলে এটা নিশ্চয়ই বাঘের গুহা, এখানে থাকবো না, তুমি চলো। দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে হবে না, তুমি ভেতরে চলো, আমি দেখছি কি করা যায়। শোনো, যদি বাঘ আসে আমি তোমাদের যা যা শিখিয়ে দিচ্ছি তুমি সেটাই করবে, ঠিক আছে? এরপর শিয়াল শিয়ালিনীকে বোঝাতে থাকে বাঘ যদিও এসে পড়ে তার হাত থেকে কি করে রক্ষা পাওয়া যাবে, তার কৌশলগুলো শিয়াল শিয়ালিনীর কাছে বলতে থাকে। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন তারা দেখল একটা বাঘ সেই গুহার দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে শিয়াল শিয়ালিনীকে বলল, তুমি ওদেরকে চিমটি কাটো, ওরা যেন খুব জোরে জোরে কান্না করে। যেমনি কথা সেমনি কাজ। বাচ্চাগুলো খুব কান্নাকাটি শুরু করে দিল হাউমাউ করে। এরপরে শিয়াল জোরে বলতে লাগলো, বাচ্চারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চাইছে তাই জন্য। এ কি, বাচ্চারা বাঘ খেতে চাইছে? বাবারে, গুহার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক দস্যু টাইপের কিছু ঢুকেছে, রাক্ষস হতে পারে। আরে বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে নিয়ে এসেছি। আচ্ছা এখন ঠিক আছে, আমার ঝপাংটা দাও, এদিকে একটা বাঘ আসছে মনে হয়, এক্ষুনি ওকে ভতাং করব। অজানা ঝপাং আর ভতাংয়ের কথা শুনে বাঘের প্রাণ গেল উড়ে। সর্বনাশ, ওরা এই ঝপাং আর ভতাং দিয়ে কি করবে? কি জানি কি করবে, আমাকে মনে হয় এরা মারার প্ল্যান করছে। এখানে আর থাকা যাবে না বাবা, পালাই। হে 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 হে, যাই হোক, বাঘ তালে পালিয়েছে, আপদটা বিদায় হয়েছে। এদিকে প্রাণ ভয়ে বাঘ ছুটেছে। এদিকে গাছের ওপর থেকে একটা বানর বাঘকে ছুটতে দেখে আশ্চর্য হয়ে ভাবলো, আরে বাঘটা এরমভাবে ছুটছে কেন? মনে হচ্ছে যেন কিছু একটা অসুবিধা হয়েছে। ও বাঘ দাদা, ও বাঘ দাদা, শোনো না একটু এদিকে। এমনভাবে দৌড়াদৌড়ি করছো কেন? আমি কি সাধে ছুটছি, আর একটু হলে আমাকে ওই মেরেই ফেলতো। কি বলছো, বাঘকে খেয়ে নেবে? এটা আবার কেমন ধরনের জন্তু রে বাবা? না না, তুমি মিথ্যে কথা বলছো, আমার একদম বিশ্বাস হচ্ছে না। কি, আমি মিথ্যে কথা বলছি? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি মিথ্যে কথা না বলো তোমার পিঠে করে আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো, আমার পিঠে করে তোমাকে আমি নিয়ে যাচ্ছি সেই গুহার ওখানে। এরপরে বাঘ বানরকে পিঠে চাপিয়ে সেই গুহার কাছে নিয়ে গেল। এদিকে শিয়াল আর শিয়ালিনী দেখলো বাঘটা একটা বানরকে পিঠে চাপিয়ে নিয়ে তাদের দিকেই আসছে। কাছাকাছি আসতেই শিয়ালিনী তার বাচ্চাগুলোকে আবার চিমটি কেটে দিল। বাচ্চাগুলো রীতিমতো আবার সেই একই রকমভাবে খুব জোরে জোরে হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দিল।
আরে বাচ্চাগুলো আবার কাঁদছে, কি হলোটা কি শিয়ালিনী? যতক্ষণ না ওদেরকে বাঘ এনে দেবে ততক্ষণ ওরা চুপ করবে না মনে হচ্ছে। ঠিক আছে, ওদেরকে এখন চুপ করতে বলো। আমি বানরকে বাঘ আনতে পাঠিয়েছিলাম, মনে হচ্ছে ওরা আসছে। শিগগিরই আমার ঝপাংটা দাও, ভতাং করে দিই। আরে বাবা, ঝপাং দিয়ে ভতাং করে দেবে? এখানে আর থাকা চলে না, গুড বাই বাঘ মামা। ঝপাং আর ভতাং শুনে বানর গাছে উঠে মিলিয়ে গেল। তারপরে বাঘও আর সময় নষ্ট না করে প্রাণপণে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। এরপরে শিয়ালদের আর কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে ওই গুহাতেই দিন কাটাতে লাগলো।